নমস্কার। আজকের প্রশ্ন উত্তর বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন করেছেন তিয়াশা গাঙ্গুলি। আপনার প্রশ্ন, 8 মাস আগে হঠাৎ যেদিন স্বামী মারা গেলেন তার 2 দিন পর সেই মায়ের ছবিতে দেখি মাও আমার কষ্টে যেন কাঁদছেন। ক্রমশ নিজেকে যখন সামলে নিচ্ছি তখন সীমা যেন শক্তি দিচ্ছেন। 15 দিন পরে ননদ যখন প্রচন্ড মারল, মায়ের সামনে কাঁদছি। মায়ের মুখ খুব গম্ভীর, যেন বলছেন তুমি ফোর্সটা তো করো। উঠে একাই থানায় গেলাম, সাহায্য পেলাম। সীমার সাথে অনুভূতিগুলো কি সবই আমার মনের কল্পনা? না, সব কল্পনা নয়। আপনি শক্তি পাচ্ছেন, থানায় গিয়ে সাহায্য পাচ্ছেন, এগুলো তো বাস্তব ফল। সুতরাং সব আপনার মনের কল্পনা নয়, কিছুটা কল্পনা মিলেমিশে থাকতে পারে, তবে এর মধ্যে সত্যতা আছে। আপনি চিন্তা করবেন এই নিয়ে। যেরকম করছেন, কষ্ট হলে মায়ের সামনে বসে থাকুন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে। তারপরে সমস্যার অন্য কোনো সমস্যা উঠলেও সমাধান পাবেন। এটা ভালো লক্ষণ আপনার, এইভাবে করুন। পরের প্রশ্ন করেছেন সুজিত ধর। সুজিত ধর, ধ্যানে বসলে কোনো চিন্তা আসে না, প্রচন্ড আলোড়ন অনুভব করি, ধীরে ধীরে হারিয়ে যাই, চেতনা প্রায় লুপ্ত হয়ে যায়। সারাদিন একটা ঘোরের মধ্যে থাকি, শুধু ঈশ্বর চিন্তায় ডুবে থাকতে ইচ্ছা করে। এরপর কিভাবে এগোবো? দেখুন সুজিত বাবু, আপনি যদি শুধু ঈশ্বর চিন্তায় ডুবে থাকেন তাহলে আপনার অন্যান্য কাজ কি হবে? আমি জানি না আপনি বিয়ে করেছেন কিনা। তাহলে পরিবারের মধ্যে কাজ করা, অফিসে কাজ করা, এগুলো কিভাবে চলবে? আর যদি মনে করেন সবকিছু ছেড়ে চলে যাবেন, সে আলাদা কথা। আর সারাদিন ইচ্ছা করা এক জিনিস, আর একটা আছে ক্ষমতা। আধ্যাত্মিক পথে এগোতে হলে ধীরে ধীরে শক্তি অর্জন করতে হয়। যে ভাবটা আসছে সেটাকে ধরে রাখার। আর ধ্যানে আপনার যে আলোড়ন হয়, কি ধরনের আলোড়ন আপনি লেখেননি। কোনো চিন্তা আসে না, ধীরে ধীরে হারিয়ে যায়, চেতনা প্রায় লুপ্ত হয়ে যায়। এটা দুরকম হতে পারে। এক, ধীরে ধীরে হারিয়ে যায় মানে লয়, মনের লয়, এটা একটা বাধা, মনটা যেন স্তব্ধ হয়ে যায়। আরেকটা যেদিন চেতনা প্রায় লুপ্ত হয়ে যায়। গভীর ধ্যানে এটাও মনে হয় চেতনা প্রায় লুপ্ত, তো পুরো লুপ্ত নয়। গভীর ধ্যানেও সাধক সচেতন থাকেন। সচেতন নিজের শরীর মন নিয়ে নয়, নিজের চেতনা নিয়ে। তারপর সেই চেতনা বদলাতে থাকে, ছোট থেকে বড় এরকম হয়। আপনি একটা বই বলি পড়ে নিতে পারেন, সাধনা সিদ্ধি সমাধি। এটাতে ধ্যানের বিভিন্ন স্টেজ আছে, একটু দেখে নিতে পারেন। কিংবা চণ্ডীতে সাধারণ রহস্য। চণ্ডীতে সাধারণ রহস্য যেখানে নবদুর্গা ব্যাখ্যা করা হচ্ছে, ওই পোর্শনটা একটু দেখে নিন। পরের প্রশ্ন করেছেন
রাজদীপ নাগ। রাজদীপ বাবুর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কি সাধারণ অসাধারণ সকল ব্যক্তির জন্য বেদান্ত চর্চার কথা বলেছিলেন, নাকি যোগ্য সাধকের জন্য বেদান্ত চর্চার কথা বলেছিলেন? আর এ বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতামত কি ছিল? বেদান্ত চর্চা বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্বামীজি বলছেন উপনিষদগুলো পড়তে, অরিজিনালি কি আছে। কারণ বহু লোক ধর্মের নামে মন গড়া ধারণায় ঘুরে বেড়ায়। আপনি এটা পরীক্ষা করতে পারেন। আপনার চেনাশোনা যারা ধর্ম লাইনে আছেন তাদের একটা ছোট্ট প্রশ্ন করুন, ধর্ম কি, হোয়াট ইজ রিলিজিয়ান? দেখবেন বহু মানুষ উত্তর দিতে পারছেন না সঠিক, আমতা আমতা করছেন, কি মনে যা আসে তাই বলে যাচ্ছেন। স্বামীজি সেই জন্য বলেছিলেন উপনিষদ গুলো পড়তে, কি আছে। আর উপনিষদের তো বাংলা অনুবাদ পাওয়া যায়। তা বেদান্ত চর্চা মানে তো প্রথমে বোঝা, মনন। উপনিষদ গুলো পড়ে সেটা বোঝা, চিন্তা করা, তারপরে নির্দেশন, পরে আসবে ধ্যান। আর এটা সাধারণ অসাধারণ, সাধারণ মানুষের জন্য তো নিশ্চয়ই। অসাধারণ মানুষদের জন্য তিনি বলেছিলেন স্বামীজি যে ব্রহ্মজ্ঞ যে কেউ হতে পারে, আচার্য যে কেউ হতে পারে না। অর্থাৎ ব্রহ্মজ্ঞান এটা সবাই সব করতে পারে সাধনা করে, কিন্তু আচার্য হওয়াটা কঠিন। কারণ আচার্য অনেকটা শিক্ষকের মতো, বিভিন্ন লোককে শেখাতে হয় তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝে। সুতরাং বেদান্ত চর্চা মানে প্রাথমিকভাবে উপনিষদগুলো পড়া, বোঝা, চিন্তা করা, সাধারণ অসাধারণ দুই ধরনের লোকের জন্যই। আর যোগ্য সাধকের জন্য বেদান্ত চর্চা হচ্ছে নির্দেশন, থার্ড স্টেজ, যেখান থেকে বিচার ধ্যান শুরু হয়ে গেল। আপনার পরের প্রশ্ন, এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতামত কি ছিল? ঠাকুর দুভাবে শিখিয়েছেন সাধনা। নরেন, রাখাল, তারক, লাটু এদের জন্য একভাবে, আর বাকিদের জন্য অন্যভাবে। বিশেষ করে মাস্টারমশাই, নাগমশাই এরা তো অসাধারণ ছিলেন। আর যারা আসতেন, কেন ঠাকুর জানতেন সংসার থেকে তাদের মধ্যে অত উপনিষদ পড়া, চিন্তা করা, চর্চা করা সম্ভব নয়। তা সেই তাদের বলছেন তোমরা হরিনাম করো হাততালি দিয়ে সকাল বিকাল, তাহলেই হবে। আর যারা একটু উঁচু দরের মাস্টারমশাই, নাগমহাশয়দের বলেছিলেন সংসারে থাকতে সন্ন্যাসীর মতো হয়ে। গিরিশ ঘোষকে বলেছিলেন তার পেশা নাটক করাকে লোকশিক্ষার কাজে লাগাতে। কিন্তু তার যারা সাক্ষাৎ শিষ্য, নরেন, রাখাল, তারক, বাবুরাম, এদের তিনি আলাদা করে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার অধিকাংশই কথামৃতে নেই। কেন নেই? তিনি তাদের যখন শিক্ষা দিতেন নিজের ঘরের দরজা বন্ধ করে দিতেন, চিটকিনি আটকে দিতেন যাতে কেউ ঢুকতে না পারে। কারণ তাদের তিনি অন্যরকম উপদেশ দিয়েছিলেন। তাদের তিনি বলতেন রাতে থেকে যাও, সারা রাত তপস্যা করতে বলতেন। কাউকে পঞ্চবটিতে পারতেন, কাউকে বেলতলায়, কাউকে নদীর তীরে। এদের দিয়ে তিনি কঠোর সাধনা করিয়েছিলেন। মানে বেদান্ত চর্চার তৃতীয়টা চলে এসেছিলেন একবারে। এরপরের প্রশ্ন করেছেন পল্লব ঘোষাল, আমি গ্রামে একটি ছোট স্কুল চালাচ্ছি। শিশুদের সাথে প্রতিটি মুহূর্ত আনন্দময় লাগে। এখনকার পরিস্থিতিতে অনলাইন হওয়ায় একটু অসুবিধে। আর কি কি উপায়ে সামাজিক কাজে এগোবো? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর কি কি উপায়ে সামাজিক কাজে মানে কি ছাত্রদের নিয়ে, শিশুদের নিয়ে, নাকি বড়দের নিয়ে, যুবকদের নিয়ে? তা সেটা আপনি ঠিক করতে হবে একটা পরিস্থিতিতে কি কি করা আপনার পক্ষে সুবিধে, সেটা আপনাকে চিন্তা করতে হবে।
করে ঠিক করতে হবে। আগে বেশ কিছু লিখে নিন আপনি কি কি কাজ করতে পারেন বর্তমান পরিস্থিতিতে। ফোনে আপনি অন্যদের সঙ্গে কথা বলতে পারেন বিভিন্ন বিষয়ে। স্কুল চালাচ্ছেন, সামাজিক আরো উপায়, আপনার যেটা একাডেমিক ক্যারিয়ার, সেই একাডেমিক বিষয়গুলি নিয়ে আপনি অন্যদের পড়াতে পারেন অনলাইনে গল্পের মাধ্যমে। একটু বয়স্কদের এরকমভাবে দেখুন আপনি কি কি সম্ভব, এটা আপনি নিজে ঠিক করুন। আমি আপনাকে চিনি না, আমার পক্ষে কিছু বলাটা ঠিক হবে না। কেন? আমি তো একটা মন করা কথা বলবো। সেই জন্য আপনি দেখুন কোনটা ঠিক। শেষ প্রশ্ন করেছেন মৌসুমী ভট্টাচার্য। যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন কি মূলাধার চক্রে কিছুক্ষণ অন্তর অন্তর ভাইব্রেশন অনুভব হয়? হ্যাঁ, হয়। মূলাধার চক্র তখন নানান রকম পরিবর্তন হয়, অনুভবে সেটা বোঝা যায়। সবকটা এখানে আলোচনা নাই করলাম। আপনার যদি ভাইব্রেশন হয় তবে সে ঠিক আছে, অনুভব আপনি করে যান, তবে বেশি জোর দেবেন না। কারণ কুণ্ডলীর শক্তি যেমন ওঠে তেমনি নাবেও। প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজ, মূলাধার থেকে স্বাধিষ্ঠান উঠে গেল, কিন্তু স্বাধিষ্ঠানে দাঁড়াতে পারলো না, আবার মূলাধারে নেমে এলো। সুতরাং এই সময়টা একটু সাবধানে থাকতে হয়, যেহেতু শক্তি ওঠানামা করে। তবে আপনার মূল প্রশ্ন যে ভাইব্রেশন, হ্যাঁ তা হয়। আজ তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকুন। নমস্কার।